আজকে আমরা চ্যান্টেলের গল্পটা শুনব। এমন এক মেয়ের গল্প যে শুধু লাইক, কমেন্ট আর শেয়ারের দুনিয়াতেই বিখ্যাত হতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় সে নিজেকে আবিষ্কার করে এক সত্যিকারের রূপকথার রাজ্যে, যেখানে বিপদটা কিন্তু মোটেও ভার্চুয়াল ছিল না। ভাইরাল হওয়ার জন্য মানুষ কি পর্যন্ত না করতে পারে বলুন তো। চলুন চ্যান্টেলের গল্পে ঢোকা যাক আর দেখি কিভাবে তার এই স্বপ্নটা প্রথমে তাকে বিপদের মুখে ঠেলে দিল আর তারপর একদম অপ্রত্যাশিতভাবে একজন হিরো বানিয়ে ছাড়ল। তো আমাদের গল্পের মূল চরিত্র হল চ্যান্টেল। সে বার্লিনের একটা খুব সাধারণ সরকারি ফ্ল্যাটে থাকে, কিন্তু তার স্বপ্নগুলো সোশ্যাল মিডিয়ার মতো দারুণ ঝকঝকে আর রঙিন। এক কথায় চ্যান্টেলের জীবনটা যতটা সাদামাটা, তার স্বপ্নগুলো ঠিক ততটাই রঙিন। তার মাথায় একটাই পোকা, যে করেই হোক সোশ্যাল মিডিয়ার স্টার হতেই হবে। পড়াশোনা বা অন্য কিছুতে তার একদমই মন নেই, তার সব ধ্যান জ্ঞান শুধু ভাইরাল কন্টেন্ট বানানোর নিয়ে। আর এই খ্যাতির লোভ যে তাকে কতটা নিচে নামাতে পারে সেটার প্রমাণও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। একটা প্রতিযোগিতায় জেতার জন্য সে কি করল জানেন? নিজের বেস্ট ফ্রেন্ড জেনিপের জীবনের সবচেয়ে দরকারি একটা চিঠি লুকিয়ে ফেলল। ভাবা যায়, শুধু একটা প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য বন্ধুত্বের সাথেও এমন করল। আর ঠিক এই পয়েন্ট থেকেই গল্পটা একটা অদ্ভুত ম্যাজিক্যাল দিকে মোড় নেয়। একটা সামান্য পুরনো আয়না আর একটা সাধারণ ইচ্ছা, ব্যাস চ্যান্টেলের জীবনটা পুরোপুরি পাল্টে যায়। চলুন দেখা যাক কিভাবে। মানে, যেটা ছিল একটা মজার ভিডিওর প্ল্যান, সেটাই হয়ে দাঁড়ালো এক ভয়ঙ্কর সত্যি। জাদুর আয়নাটা কোনো ভেলকি দেখালো না, একদম আক্ষরিক অর্থেই ওদের দুজনকে টেনে ভেতরে নিয়ে গেল এমন এক জগতে যার কথা ওরা স্বপ্নেও ভাবেনি। তো ওরা এসে পড়ল ক্যাটানিয়া নামের এক রূপকথার রাজ্যে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ওদের আসার ব্যাপারে নাকি আগে থেকেই একটা ভবিষ্যৎবাণী করা ছিল। আর বিপদটা আরও বাড়ল যখন ওরা জানতে পারল যে হাতে সময় আছে মাত্র ২৪ ঘণ্টা। চ্যান্টেলের তো রাজকুমারী হওয়ার শখ পূরণ হল, কিন্তু ক্যাটানিয়া রাজ্যটা, আচ্ছা, মোটেই সিনেমার মতো সুন্দর ছিল না, বরং এখানকার নিয়মকানুন ছিল বেশ অদ্ভুত আর হতাশ করার মতোই। ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। যেমন, এখানকার যে রাজপুত্র, সে নাকি আরব্য রজনীর আলাদিন আর কাজ করে চাকর হিসেবে। আর রাজা, সে তো আসলে এক পিচ্চি ছেলে যে একটা ঝর্ণার জল খেয়ে বয়স বাড়তে দেয় না। আর রানী, তাকে তো একটা ছবির মধ্যে আটকে রাখা হয়েছে। কি অবস্থা ভাবুন তো। আর যখন বিপদ আসে তখন তো চারদিক থেকেই আসে, তাই না? ওরা জানতে পারল এক ভয়াবহ ভবিষ্যৎবাণীর কথা। সামসারা নামের এক ডাইনি নাকি চ্যান্টেলকে ১০০ বছরের ঘুমের অভিশাপ দেবে। মানে, এই অভিযানটা এখন আর কোনো মজার ব্যাপার রইল না, একেবারে জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ালো। আর এখানেই গল্পটা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে চ্যান্টেলের ভাইরাল হওয়ার নেশা সবকিছু প্রায় ধ্বংস করে দেয়। এমন এক ভুল সে করে বসে, যার জন্যে ওরা চিরদিনের জন্য ক্যাটানিয়ায় আটকে পড়তে পারে। অনেক কষ্টে, খুব চালাকি করে ওরা ডাইনিকে হারিয়ে তার অভিশাপটা একটা বোতলের মধ্যে বন্দি করে ফেলে। মানে, বাড়ি ফেরার শেষ সুযোগটা ওদের হাতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে চ্যান্টেলের মাথায় আবার সেই ইনফ্লুয়েন্সার হওয়ার ভূতটা চেপে বসল। কিন্তু চ্যান্টেলের প্ল্যানটা একেবারে ভেস্তে গেল, কারণ প্রিন্স বস্কোর আসলে মেয়েদের প্রতি কোনো আগ্রহই নেই। আর এই সব গণ্ডগোলের মধ্যে যা হওয়ার তাই হলো, হাত থেকে বোতলটা পড়ে গেল আর বন্দি অভিশাপটা বেরিয়ে পড়ল। আর সেই ছাড়া পাওয়া অভিশাপটা সোজা গিয়ে লাগল জাদুর আয়নাটায়। ব্যাস, হাজার হাজার টুকরো হয়ে ভেঙে গেল আয়নাটা। ওদের বাড়ি ফেরার একমাত্র রাস্তাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। তো বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। এখন চ্যান্টেলের সামনে একটাই পথ খোলা, এই ইনফ্লুয়েন্সারের মুখোশটা খুলে ফেলে ক্যাটানিয়ার সত্যিকারের হিরো হয়ে ওঠা, যা রাজ্যের সবচেয়ে বেশি দরকার। এবার ডাইনির মুখ থেকেই ওরা জানতে পারল এক নতুন ভবিষ্যৎবাণীর কথা। আর সেই অনুযায়ী চ্যান্টেলই হল সেই হিরো যাকে একটা জাদুকরী নীল হীরা খুঁজে বের করে এই অত্যাচারী রাজার পতন ঘটাতে হবে। কিন্তু সেই হীরার কাছে পৌঁছানোর রাস্তাটা সহজ নয়, কারণ পথ আগলে দাঁড়িয়ে আছে এক বিশাল আগুনমুখ ড্র্যাগন। আগের চ্যান্টেল হলে হয়তো ভয়েই মরে যেত, কিন্তু এখানেই তার আসল বদলটা চোখে পড়ে। সে কিন্তু একটুও ভয় পেল না,
বরং সাহসের সাথে ড্র্যাগনটার মুখোমুখি হল। আর এই মুহূর্তটাই তার বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ। সে কিন্তু ড্র্যাগনটার সাথে লড়াই করতে গেল না, বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। আর এই সহানুভূতির জোরেই সে ভয়ঙ্কর ড্র্যাগনটার বিশ্বাস জিতে নিল। তো এবার চ্যান্টেলের সাথে আছে এক শক্তিশালী ড্র্যাগন বন্ধু, আর সেই জাদুকরী নীল হীরা। সে ফিরে এলো, তবে এবার শুধু বন্ধুকে বাঁচাতে নয়, বরং ক্যাটানিয়ার ভাগ্য আর নিজের ভাগ্য দুটোই নতুন করে লিখতে। চ্যান্টেল কিন্তু শুধু শক্তি নয়, বুদ্ধিও কাজে লাগালো। সে ড্র্যাগনের সাহায্য নিল, আর সেই যৌবনের ঝর্ণার পানি ব্যবহার করে অত্যাচারী রাজা আর তার সব সৈন্যকে একেবারে ছোট বাচ্চায় পরিণত করে দিল। ব্যাস, এভাবেই সে ক্যাটানিয়ার শাসনভার নিজের হাতে তুলে নিল। আর রানী হয়েই সে প্রমাণ করে দিল যে সে আর আগের চ্যান্টেল নেই। সে সবার আগের রাজার মাকে সেই ছবির কারাগার থেকে মুক্তি দিল, তার বন্ধু আমালিয়াকে রাজ্যের প্রধান নাইট বানালো, আর পুরো রাজ্যে আবার শান্তি ফিরিয়ে আনল। অবশেষে ক্যাটানিয়াকে বাঁচিয়ে আর সেই ভাঙা আয়নাটাকেও ঠিক করে চ্যান্টেল আর জেনিপ নিজেদের জগতে ফিরে আসে। কিন্তু ওরা খালি হাতে ফেরে না, সাথে নিয়ে আসে এমন কিছু যা লক্ষ লক্ষ লাইক বা শেয়ারের চেয়েও অনেক বেশি দামি। গল্পের শেষে চ্যান্টেল জেনিপকে তার সে লুকিয়ে রাখা চিঠিটা ফিরিয়ে দেয়, কারণ এই অবিশ্বাস্য যাত্রার শেষে সে বুঝে গিয়েছিল যে জীবনের আসল অর্জন ভাইরাল হওয়া নয়, বরং নিজের ভুলগুলো শুধরে নেওয়া আর সত্যিকারের বন্ধুত্বকে আঁকড়ে ধরা। তাদের দুজনের প্রতিজ্ঞা ছিল একটাই, যাই হয়ে যাক ওরা সবসময় একসাথে থাকবে। শেষে একটা প্রশ্ন জাগে মনে, সত্যিকারের ইনফ্লুয়েন্স বলতে আসলে কি বোঝায়? মিলিয়ন ফলোয়ার, নাকি শুধু একজন মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা?